আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বগুড়া জেলা বিএনপির সঙ্গে চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়। শাহজাহানপুরে পথসভা শেষে যোগ দেবেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায়। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার 14 গ্রামের জনসভায় ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজরা সংশোধন না হলে কঠোর ব্যবস্থা। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। সারা দেশে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের প্রতিশ্রুতির পাশাপাশি তুলে ধরছেন নানা পরিকল্পনা। ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার। শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ অর্ধ লক্ষাধিক। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমাও হিসাবে আনা উচিত বলছেন গবেষক। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের জনসভায় যোগ দেবেন তিনি। এর মধ্যে সড়ক পথে রওনা হয়েছেন সমাবেশ স্থলের উদ্দেশ্যে। সকালে বগুড়া হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায়। আর এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে নানা দিক নির্দেশনাও দেন তিনি। আর ঘণ্টাখানেকের মধ্যেই সিরাজগঞ্জের জনসভায় যোগ দিবেন তিনি। পথে শাহজাহানপুর উপজেলার একটি পথসভায়ও তার অংশ নেয়ার কথা। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আর পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা 14 গ্রামের জনসভায় বক্তব্যে কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 14 গ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। তার সাথে এ সময় 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দও ছিলেন। বক্তব্যে জামায়াত আমির জানান, এদেশের মানুষ অতীতের মতো আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দিবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার মিথ্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে এমন নিশ্চয়তা দেন। এর আগে খেলাফতে মজলিসের মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না, বরং নতুন বাংলাদেশ চায় জনগণ। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। এবং গণসংযোগে দেশ জুড়েই ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এবং ভোটারদের সামনে নিজেদের কর্ম পরিকল্পনাও তুলে ধরছেন। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ, গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেজন্য উদ্যোগ গ্রহণ করব।
নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কি করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটির নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়। ফেসবুকের আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 65 লাখ টাকা। এর মধ্যে 112টি পেজ অন্তত $100 খরচ করেছে। $100 নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে, বিএনপি গত 30 দিনে 37 লাখ টাকা ও জামায়াতে ইসলামী 13 লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি 2224টি, জামায়াতে ইসলামী 740টি, ইসলামী আন্দোলন 80টি ও এনসিপি 77টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $100 নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো। সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না। এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সে ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন? সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না।